আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বাগানে প্রথম লাউটা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাগানে অনেক কিছুই শাকসবজি দিচ্ছে। বিক্রমপুরের ছকের মশলা দিয়ে আমি আজকে লাউটা আপনাদেরকে রান্না করে দেখাবো। অসম্ভব মজাদার এই রেসিপিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার মেজো ছেলেকে দিয়ে কেটে নিচ্ছি আমার বাগানের প্রথম লাউটি। সে খুব এক্সাইটেড আমাকে হেল্প করার জন্য। বাগান থেকে কিছু ফ্রেশ করলা কেটে নিচ্ছি। প্রতিদিনই 4-5টা করে করলা পিক করছি, কিছু ফ্রোজেন করে রাখছি, কিছু রান্না করে খাচ্ছি। মাশাআল্লাহ, প্রতি বছরের মতো এবারও আমার করলার ভাম্পার ফলন শুরু হয়ে গেছে। কিছু ধনেপাতা তুলে নেব। এগুলো মে মাসের লাগানো ধনেপাতার বিচি, যেগুলো নভেম্বরে লাগিয়েছি। অলরেডি আমি 4 পাউন্ড ধনে হারভেস্ট করেছি। তুলে নেব কিছু মরিচ, কিছু ছোট ছোট মরিচ আছে এবং কিছু উড়ি উড়ি মরিচ। উড়ি উড়ি মরিচটা নাগা মরিচ থেকে ঝাল কম, কিন্তু এটা হচ্ছে একটু হোয়াইট কালার, যেটা এটা হচ্ছে উড়ি উড়ি মরিচ। গ্রানটা অসম্ভব সুন্দর, একটা ঘিঘি ফ্লেভার। তরকারিতে দিলে তরকারির স্বাদ যেন অনেক গুণ বেড়ে যায়। আমার ভীষণ পছন্দ এই উড়ি উড়ি মরিচ। কিছু বরবটি তুলে নিচ্ছি। এক একটা বরবটি 21 থেকে 23 ইঞ্চি লম্বা। আসলে কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝছি না। কিছু ঢেঁড়স তুলে নিয়েছি। তো এখন আমি দেখাবো লাউটা আমি কিভাবে রান্না করি। আস্ত লাউটা ধুয়ে নিয়েছি, কারণ লাউয়ের চামড়াটা বাদ যাবে না রেসিপি থেকে। আমি বাংলাদেশ থেকে আনা শিং মাছ এবং চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে দেখাবো বিক্রমপুরের সাচের মশলা দিয়ে। আমি এখন লাউটাকে কেটে নেব। প্রথমে স্কিন আউট করে পছন্দ মতো করে টুকরা করে কেটে নেব। কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি। আমি যে কোনো তরকারিতেই ধনেপাতা, তেজপাতা ইউজ করি। তেজপাতা ইউজ করলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তরকারি এবং ভাজিতে আমি তেজপাতাটা ইউজ করি। আমি এখানে শিং মাছ, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচামরিচ এবং 1/3 স্পুন হলুদের গুঁড়া শুধুমাত্র মাছটা কষানোর জন্য নিয়েছি। এটা হচ্ছে আমার ছকের জন্য মশলা। একটা ছোটো সাইজের রসুন, একটা ছোটো সাইজের পেঁয়াজ, 2টা তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা নিয়ে নেবেন, আর 1 চা চামচ আস্ত জিরা নিয়ে নেবেন। তো আমি লাউটা রান্না করার জন্য একটা পাতিলার মধ্যে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, এবং তার মধ্যে আমি আমার আগে থেকে মেপে রাখা মশলাগুলো দিয়ে মাছগুলো একটু কষিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। আবারও বলছি, আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, 2টো কাঁচামরিচ, 1/3 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আমি আবারও বলছি, যেহেতু লাউটা খুব ফ্রেশ, আমি কোনো রকম লাউর মধ্যে পানি অ্যাড করব না। লাউ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে লাউটা আমার রান্না হবে। শুধুমাত্র মাছটা কষানোর জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এখানে আমি শুধুমাত্র 1/2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি এবং 2 বারে পানিটা আমি অ্যাড করেছি, একসাথে পুরোটা দিই নেই। অন্য কোনো মাছ হলে মাছগুলোকে আমি তুলে নিতাম। যেহেতু এটা শিং মাছ এবং চিংড়ি মাছ, ভেঙে গেলেও সমস্যা নাই, তাই আমি মাছগুলো আর তুলে নিই নেই। আমরা যখন বোয়াল মাছ, শোল মাছ দিয়ে রান্না করি তখন মাছগুলোকে আমরা তুলে নিই। আমাদের ব্রাহ্মণবাড়িতে খুবই মজা করে এইভাবে লাউ রান্না করে। আজকে লাউর মধ্যে এমন এক মজার জিনিস দেব বলেছি, বিক্রমপুরের যে ছক, অরিজিনাল বিক্রমপুরের যে ছকটা, আমি এক বিক্রমপুরের ভাবি, আয়েশা ভাবি, আমার নেইবারহুড, ওনার কাছ থেকে অনেক আগে শিখেছিলাম। আপনারা ছকটা ব্লেন্ডারও করতে পারেন, পাটায় বেটেও করতে পারেন। আমি ব্লেন্ডারে করেছি। 5 মিনিট কুক করার পরই লাউটা আমার অলমোস্ট হয়ে আসছে। আমি হাফ ধনেপাতা দিয়ে একটু করে নাড়াচাড়া করে চুলাটা কমিয়ে রাখবো। এবার চলে যাচ্ছি আমি কিভাবে সকটা বানিয়েছি। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আমি ওয়েট করব আর আপনাদেরকে দেখাবো কি করে আমি সকটা বানিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটা রসুন, ছোট সাইজের একটা পেঁয়াজ, 2টো তেজপাতা এবং 1 চা চামচ আমি জিরা নিয়ে নিয়েছি।
একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চা চামচ তেল অথবা 1 টেবিল চামচ তেল দিলে হবে। এখন রসুন এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। হালকা যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি তেজপাতা এবং আস্ত জিরেটা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন হালকা ক্রিম কালার হয়ে আসছে। এর মধ্যে এখন আমি জিরা এবং তেজপাতাটা দিয়ে দিব। 2 থেকে 3টি তেজপাতা ব্যবহার করলেই চলবে, বেশি তেজপাতা লাগবে না। এখন প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, আমি চুলাটা নিভিয়ে দেব। যারা পাটায় পিষতে পছন্দ করেন পিষতে পারেন, আমি ব্লেন্ডার করে ফেলেছি। আমি হাফ কাপ পানি দিয়ে একটা স্মুথির মতো বানিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি সবসময় আদা এবং রসুন আইস কিউবে করে রাখি। আমার এই পরিমাণ লাউটার জন্য 1 টেবিল চামচ, আবার বলছি 1 টেবিল চামচ পরিমাণ শাক দিয়ে দিয়েছি এবং ভালোভাবে লাউয়ের সাথে মিক্স করে দেব। এতে করে লাউয়ের স্বাদ যে কী পরিমাণ বেড়ে যাবে কল্পনা করা যাবে না। আমার রেখে দেওয়া বাকি ধনেপাতা এবং কাঁচামরিচটা অ্যাড করে দেব। আর অবশিষ্ট যে শাকটা রয়েছে এটা কিভাবে সংরক্ষণ করব দেখতে পাচ্ছেন, আইস কিউবের মধ্যে যেখানে আমি আদা রসুন রাখি ঠিক সেমভাবে আমি আমার এক্সট্রা শাকটা রেখে দিয়েছি। আমি যখন সবজি বা মাছ রান্না করি তখন একটা কিউব তুলে দিয়ে দিলেই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনাকে প্রতিদিন এটা করে দিতে হবে না, এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো হয়ে গেল মজাদার লাউয়ের তরকারি। তো লাউয়ের খোসাটাকেও আমি ফেলে দিইনি, চিকন করে কুচি করে নিয়েছি। আমার বাগানের নতুন আলু দিয়ে আমি শুধুমাত্র জিরের গুঁড়ো লবণ দিয়ে তেজপাতা দিয়ে লাউ চুলকা ভাজিটা করে নিয়েছি। আজকে তোলা ঢেঁড়সটা শুধুমাত্র লবণ এবং জিরার গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। আসলেই করলা ভাজি ঢেঁড়স ভাজি করার জন্য খুব একটা মশলা লাগে না, অল্প তেলের মধ্যেই হালকা করে ভেজে নিলেই খুব মজাদার ভাজি হয়ে যায়। তো আজকে তুলে আনা করলাগুলো আমি চিকন করে পলে নিয়েছি এবং আলু দিয়ে ভেজে নিয়েছি। তো একই সাথে যদি 2-3টা লাউ হয়ে যায় তখন কি করবেন, আমি ফ্রোজেন করে রেখেছি। একটা কিভাবে আমি ফ্রোজেন করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পারেন। আমি লাউটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে আমি কেটে নিয়েছি বড় বড় করে। যখন ফ্রোজেন করে রাখবেন তখন সাইজটা একটু বড় বড় করে নেবেন। ফ্রাই প্যানে আমি 1 চা চামচ তেল দিয়েছি, খুব বেশি তেল লাগবে না, এবং ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। লাউ থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে আমার লাউটা কুক হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি ফ্রাই প্যানের মধ্যে আমার কেটে রাখা লাউগুলো দেখছেন একটু বড় করে আমি কেটেছি, এগুলো আমি দিয়ে দিব। আর অল্প হাফ চা চামচ পরিমাণ শুধু লবণ দেব, শুধু লাউটার জন্য। লাউটা হয়তো আমি ডাল দিয়ে অথবা চিংড়ি মাছ অথবা মুরগি দিয়ে রান্না করব, যা দিয়ে রান্না করি না কেন সেটা কষানোর জন্য আমার লবণ অ্যাড করতে হবে, সেজন্য আমি টু মাছ লবণ অ্যাড করতে পারবো না। 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, দেখেন লাউ থেকে কি পরিমাণ পানি বেরিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব লাউটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এইভাবে যদি আপনি লাউ সংরক্ষণ করে রাখেন, বিশ্বাস করবেন আপনি বুঝবেন না এটা ফ্রোজেন কিনা। এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং বোঝাই যায় না এটা ফ্রেশ নাকি ফ্রেশ না। তো আমার 5 মিনিট কুক করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি উঠেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে যখন ঠান্ডা হবে আমি একটা জিপলকের মধ্যে করে লাউগুলা রেখে সংরক্ষণ করব ফ্রিজের মধ্যে। শুধুমাত্র মাছটা কষিয়ে লাউটা অ্যাড করে দিলেই মজাদার লাউ রান্না হয়ে যাবে। আপনারা যারা লাউ কীভাবে রাখতে হবে জানেন না তারা এটা অবশ্যই ফলো করবেন। আর এই ধরনের টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।